দুপুরবেলায় রেডি হয়ে মুখে এরকম ডাকাতের মতো ঢাকা টাকা দিয়ে বেরিয়ে তো পড়েছি, কিন্তু এদিকে সূর্যি মামা যে কী শুরু করেছে ভগবানই জানে। মাথার ওপরে উঠে লিটারেলি নৃত্য করছে। যাই হোক, টোটো আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে। আর যেতে পারবে না, আমাকে এখন 3-4 মিনিট হেঁটে যেতে হবে। যাই হোক, 3-4 মিনিট কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এই গরমের মধ্যে হেঁটে যাওয়াটা আমার মানে কি বলবো, অসহ্য লাগছিল। মুখের মধ্যে পুরো গরম ভাব আসছিল। কিভাবে যে মানুষজন এভাবে ছাতা ছাড়া হাঁটছে ভগবানই জানে। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর এখানে সংসার সব গুছিয়ে টুছিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর কি, সব তালাপালা লাগিয়ে। দিদি এসে দোকান খুলবে। তারপরে তিনজনে গেলাম, আর প্রচণ্ড গরম ছিল, ওখানেও গরম ছিল। আর আমরা গাড়িতে করে গেছিলাম, তারপরে সরু রাস্তা ছিল, ভেতরে অনেকটা যেতে হয়েছে, আবার টোটোতে করে এসেছি। ফাইনালি পৌঁছে গেছি বউয়ের বাড়িতে, মানে বউয়ের শ্বশুর বাড়িতে। তারপরে দিদি এখানে সাজানো শুরুও করে দিয়েছে। নেক্সট পার্টে দেখতে থাকো আর কি কি করলাম।